আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজরের রসমালাই রেসিপি। এটা খুব সহজেই তৈরি করে ফেলা যায় এবং খেতেও অনেক মজা হয় এবং এটা অনেক লোভনীয় হয় দেখতে। দেখতে পাচ্ছেন। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে মাঝারি সাইজের ৩ টি গাজর ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনি এখানে গাজরের পরিমাণ আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিবেন। তারপর এগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। কারণ এগুলো ব্লেন্ড করতে হবে। আপনি ঠিক যে পরিমাণ গাজর নিবেন সেটা বুঝে এখানে পানি যোগ করে দিতে হবে। আমি এখানে ১ কাপ পরিমাণ পানি যোগ করে দিচ্ছি। এ পর্যায়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আমি এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আমার মোট ২-৩ মিনিট লেগেছে এগুলোকে ব্লেন্ড করতে। আমি ব্লেন্ড করার পর দেখাচ্ছি এটা ঠিক কিরকম হয়েছে। আমি ঠিক এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে এখন আমি দিয়ে দিব আমি যে গাজর ব্লেন্ড করে রেখেছিলাম এগুলো ঢেলে দিচ্ছি। এটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি বাড়তি পানি এখানে একটু যোগ করে দিচ্ছি। আপনি পরিমাণ মতো পানি এখানে যোগ করে দিবেন। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ। এগুলো দেখুন ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আমি এখন দিয়ে দিয়েছি সুজি, 1/2 কাপ পরিমাণ। আপনি পরিমাণ মতো সুজি এখানে যোগ করে দিবেন। এগুলোকে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনি এখানে চিনির গুঁড়া ব্যবহার করতে পারেন। তারপর আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার খুব ভালোভাবে এখানে মিক্স করা হয়ে গিয়েছে এবং পানির পরিমাণও আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। এগুলোকে এভাবে নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি যোগ করে নিচ্ছি ঘি। আমি মোট ২ চা চামচ পরিমাণ ঘি এখানে দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে নেড়ে। আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া চিনি। আমি এখানে মোট ২ চা চামচ পরিমাণ গুঁড়া চিনি দিয়ে দিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আমি মোট ৪ চিমটি পরিমাণ লবণ এখানে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন চুলার সাথে আর লেগে যাচ্ছে না। এ পর্যায়ে এসে আমি আর কয়েক মিনিট এগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এখন আর প্যানের সাথে লেগে যাচ্ছে না। খুবই ভালোভাবে উঠে আসছে। এ পর্যায়ে এটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে প্যান থেকে উঠিয়ে একটা পাত্রে বা প্লেটে রেখে দেব। আমি এখন এটাকে একটা প্লেটে রেখে দিয়েছি। আমি এখানে তেজপাতা, দারুচিনি এবং এলাচ যে দিয়েছিলাম এগুলো এখন তুলে রাখবো এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য প্লেটে এভাবে আমি রেখে দেব। এখন আমি চুলায় নিয়ে নিয়েছি দুধ। আমি প্যানে দুধ নিয়ে নিয়েছি। এখানে মোট ১ কেজি পরিমাণ দুধ নিয়েছি। মানে ১০০০ গ্রাম দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। জাল দেওয়ার পর দেখবেন এখানে দুধের পরিমাণ আগের চেয়ে কমে আসবে এবং দুধটা ঘন হয়ে যাবে। আমি এখানে এখন কিছুটা কনডেন্স মিল্ক যোগ করে দিব। আমি এখানে কনডেন্স মিল্ক যোগ করে দিচ্ছি। আমি এখানে মোট ৫-৬ চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক যোগ করেছি। আপনি এখানে চিনিও যোগ করতে পারেন। চিনি এবং গুঁড়া দুধও যোগ করতে পারেন। আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী। আপনি আপনার পছন্দ মতো চিনি বা গুঁড়া দুধ যোগ করে নিবেন। এগুলোকে এখন নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে। দেখতে পাচ্ছেন জাল দেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এগুলোকে চুলাটা অফ করে দিব এখন আমি। আমি এখন আগে যে সুজিটা তৈরি করে রেখেছিলাম গাজরের, এটা এখন গোলের মতো নিয়ে নিচ্ছি। আমি এভাবে বলের মতো করে তৈরি করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো ছোট, বড় বা মাঝারি যেই সাইজ পছন্দ করেন এভাবে বানিয়ে নিবেন। আমি ঠিক এভাবে বলের মতো ছোট করে বানিয়ে নিচ্ছি গোল করে। দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে ঠিক এভাবেই বানিয়ে নিয়েছি। আমি যে দুধটা প্যানে রেখে দিয়েছিলাম এটা দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। আগের চেয়ে ঠিক কতটা ঘন হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধটা ঠিক কতটা ঘন হয়েছে, একদম মালাই টাইপের হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি এখানে যোগ করে নেব বিভিন্ন রকমের বাদাম। আপনি আপনার পছন্দ মতো নাটস এখানে যোগ করে দিবেন। আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা মিষ্টি কুমড়ার বীজ ভাজি এবং চীনা বাদাম ভাজি। এগুলোকে আমি আগে থেকেই ভাজি করে রেখেছিলাম বা ভেজে নিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি। আমি এটা কুচি করে কেটে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি। আপনি আপনার পছন্দ মতো নাটস এখানে দিয়ে দিবেন। তারপর আমি একের পর এক এখানে আমি যে গাজরের হালুয়া দিয়ে বলগুলো বানিয়ে নিয়েছিলাম এগুলো এখানে দিয়ে দিলাম। তার উপরে এখন আমি বিভিন্ন রকমের বাদাম ছিটিয়ে দিব। আপনি আপনার পছন্দ মতো নাটস এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল এই রসমালাই। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।